নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যা গরম পড়েছে প্রচণ্ড গরমেতে, আর শরীরকে ঠান্ডা করার জন্য একটা শরবত বানাচ্ছি। এখানে এই যে দেখতেই পাচ্ছেন, দুটো আম নিয়েছি। আম দুটোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পুরো গাছ থেকে পেড়েই আম দুটোকে নিয়ে এসেছি। আর এই দেখুন, আমগুলো ডাঁটিগুলোকে ভেঙে দিচ্ছি। আর আঠা আছে তো, সেই জন্য একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আজকে আম পোড়ার শরবত বানাবো। আর এই গরমেতে এই আম পোড়ার শরবত কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে ধোয়া হয়ে গেল, এবার আমগুলোকে পোড়াবো। গ্যাসের মধ্যে একটা জাল নিয়েছি, জালের মধ্যে এই যে আম দুটোকে দিয়ে দিচ্ছি। আম দুটোকে পুড়িয়ে নেবো। আর একটু অপেক্ষা করতে হবে আমগুলোকে পোড়ানোর জন্য। আর এবার আমগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। 2 মিনিট অপেক্ষা করার পর তারপর আমগুলোকে উল্টে দিচ্ছি। আর ভালো করে কিন্তু পোড়াতে হবে, না পোড়ালে কিন্তু আমের যে কাতটা বেরোবে সেই কাতটা কিন্তু নরম হবে না। সেই জন্য ভালো করে পুড়িয়ে নিতে হবে, তারপরে ভালো করে তবে আমের কাতটা বেরোবে। আর এই দেখুন, একবারে পুরো কালো করে চারধারটাই পুড়িয়ে নিয়েছি। গ্যাসটাকে এবার নিভিয়ে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আম পোড়াটার এই যে পোড়া অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে এই পোড়াগুলো থাকলে কিন্তু শরবত ভালো লাগবে না, আর মুখে লাগবে। সেই জন্য পোড়াগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর শরবতটা যখন গুলবো তখন এই পোড়াগুলো থাকলে কালো হয়ে যাবে। আর যা গরম পড়েছে, আপনারা আম পোড়ার শরবত, বেলের শরবত বা টক দইয়ের শরবত এইরকম করে আপনারা গরমেতে খাবেন, তাহলে শরীরটাও ঠান্ডা থাকবে। আর এই যে ছাড়ানো হয়ে গেল, দুটোকেই ছাড়িয়ে নিচ্ছি। আর আমটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার গোটা জিরেকে শুকনো কড়াতে একটুখানি ভেজে নেবো, নিয়ে আর গুঁড়ো করে নেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের স্ল্যাবের মধ্যে জিরেটাকে গুঁড়ো করে নেবো। আমি এইটুকুনটা তো জিরে, এইটা মিক্সারের মধ্যে গুঁড়ো করা যাবে না। আর আমি শিলনোড়া তো ব্যবহার করিনি, আর সেই জন্য শিলনোড়াতে আমি গুঁড়ো করছি না। এই গ্যাসের স্ল্যাবেতে রুটি বেলুন দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এতেও কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। আবার শিলে গুঁড়ো করতে গেলে শিলকে ধুতে হবে, মুছতে হবে ভালো করে, তবেই গুঁড়ো করতে হবে। আর এটা খুব সহজেই এই গ্যাসের স্ল্যাবের মধ্যে গুঁড়ো করে নিলাম। খুব মিহি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। জিরেটা তো গুঁড়ো হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এখানে যে আমটাকে পুড়িয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নিয়ে পোড়া অংশটা বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমের কাতটাকে বের করে নিচ্ছি। কাত বা পাল দুটোই বলা যায়। আমের কাতটাকে বের করে নিচ্ছি। আর একটু এইরকম করে হাত দিয়ে দিয়ে বের করে নিচ্ছি। আর এটা হাত দিয়ে ভালো করে বের করে নিয়ে চটকে নেবো। আর এই দেখুন, দুটো আমকেই আমি বের করে নিলাম। আর নেই, এই আঁটির মধ্যে আর নেই। এবার এই দুটো আঁটিকে ফেলে দেবো। এবার ফেলে দিচ্ছি। মিক্সারের বাটি নিয়েছি, আর মিক্সারের বাটির মধ্যে এই যে আমটাকে যে হাত দিয়ে বের করে নিলাম, এইটাকে দিয়ে দিচ্ছি। আর দেবো দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা বুঝেই দেবেন, আমার কাঁচা লঙ্কাটা একটু ঝাল কম, সেই জন্য দুটো দিলাম। আর যদি ঝাল হয় আপনারা একটা দিবেন, কেন শরবতটা ঝাল হয়ে গেলে ভালো লাগবে না। আর দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিলে টেস্টটাও শরবতের খুব ভালো হবে। আর ধনে পাতার গন্ধটা তো খুব সুন্দর ভালো লাগবে। আপনারা পুদিনা পাতা দিয়েও এই আম পোড়ার শরবতটা করতে পারেন, ভালো হবে। আর দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে আমি দেবো। আর যেহেতু এটা দুটো আম আছে, আর আমটা বুঝেই দিতে হবে কতটা কি আম টক আছে। আর যদি খুব বেশি টক হয় তাহলে অনেকটাই চিনি দিতে হবে। আর যদি টকটা কম হয় তাহলে আর চিনি না দিলেও হবে। এবার আমি এটা মিক্সারের মধ্যে দিয়ে আর জল দিয়ে আর ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, মিক্সারেতে ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিনি আর আমটা যে পুড়িয়ে রেখেছিলাম, আমের কাতরা দিয়ে দিচ্ছি। দিয়ে কত সুন্দর একটা গাঢ় জুসের মতন তৈরি হয়েছে। এবার আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। সবটাই ঢাললাম না।
দেখুন বন্ধুরা, সবটাই হচ্ছে ঢেলে দিলাম, সবটাই করে নিচ্ছি। বাটিটাকে একটুখানি ধুয়ে নিচ্ছি, একটু কম হয়েছে সেই জন্য একটুখানি চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে হচ্ছে নেড়ে নেবো। মিক্সারের মধ্যে যদি চিনিটা দিতাম তাড়াতাড়ি হচ্ছে তাহলে গুলে যেত, আর যেহেতু আবার আমি চিনিটা দিলাম, একটু এই যে চামচ দিয়ে গুলে নিতে হবে। এবার হচ্ছে বিট লবণ দিচ্ছি। আমি হচ্ছে বিট লবণ দিয়েই এটাকে করব। আর যে রেগুলার যে লবণটা খাই সেই লবণটা আমি দিচ্ছি না, আর বিট লবণ দিয়েই এটাকে আমি করছি, দিয়ে একটুখানি হচ্ছে গুলে নিচ্ছি। আর আপনারা হচ্ছে যে মিক্সার বাটিতে আমি আমটা আর ধনেপাতা আর দিয়ে যে পালটা তৈরি করে নিলাম, ওইটা ওর মধ্যেও লবণটা দিয়ে করা যায়। আর আমি করিনি, এখন দিলাম। আর হচ্ছে এবার দেবো হচ্ছে ভাজা মশলা। যে ভাজা মশলাটা, যে গোটা জিরেটা কড়াতে হচ্ছে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিলাম। এই জিরের গুঁড়োটা কিন্তু দিতেই হবে, তবেই হচ্ছে এই আম পোড়ার শরবত টেস্ট হবে। আর হচ্ছে এবার ভাজা মশলাটা দিয়েছি, দিয়ে এবার ভালো করে হচ্ছে নেড়ে দিচ্ছি। আপনারা যেমন শরবত করবেন সেই বুঝে হচ্ছে ভাজা মশলাটা দেবেন। আমার অনেকটাই শরবত হবে। আমার আম পোড়া শরবতটা হয়ে গেছে, এবার হচ্ছে গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর এই গরমেতে কিন্তু এই আম পানার বা পোড়া আমের শরবত খুবই উপকারী। আমি অনেকটাই করেছি, বাদবাকিটা হচ্ছে বোতলে করে ঢেলে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার বড় ছেলে এইসব মানে পানীয় জিনিস খুবই পছন্দ করে। শরবতটা আমার হয়ে গেছে, আর এখানে হচ্ছে গ্লাসের মধ্যে হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছি। আর আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলের প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজ এই গরমেতে আম পোড়ার শরবতটা কেমন হয়েছে। আর আমি এখানে গ্লাসের মধ্যে শরবতটা ঢেলেছি, আর একটুখানি হচ্ছে ফাঁকা রেখেছি গ্লাসটা। আর হচ্ছে এই যে বরফের টুকরোগুলো দিচ্ছি, দিলে তাহলে গ্লাসটা হচ্ছে ভর্তি হয়ে যাবে আর উপচে পড়বে। সেই জন্য হচ্ছে একটুখানি করে খালি রেখেছিলাম। এবার হচ্ছে 3 টুকরো বরফ দিলাম। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। ওপর দিয়ে একটুখানি হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর হচ্ছে এবার সাজানোর জন্য একটুখানি হচ্ছে ধনেপাতা দিচ্ছি। এটা হচ্ছে সুন্দর দেখার জন্য দিলাম। আর আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গরমেতে এইরকম করে শরবত বানিয়ে খাবেন। নমস্কার।